বন্ধুরা, এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব বলে তো আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। নিজের এত ব্যস্ততার কারণে আমি আর শেয়ার করতে পারিনি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করলাম পটেটো ক্রিসপি স্যান্ডউইচ। প্রথমে কড়াইটা গরম করে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তোমরা চাইলে বাদাম অয়েলও দিতে পারো। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর কালো সরষে, দিয়ে দিলাম 1 চামচ হিং আর কটা কারি পাতা। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আগের থেকেই করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে এবার হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেব একটু আদাটাকে আমি ঘষুনিতে ঘষে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা ছোট বাটির 1 বাটি মটরশুঁটি আর সুইট কর্ন দিয়ে দেব। আর কিছুটা পরিমাণে দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলুটাও দিয়ে দেব। তোমরা চাইলে লঙ্কা কুচিটা স্কিপ করে যেতে পারো। এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুটা। আমি আলুর মধ্যে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে পরেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। দিয়ে এবার আমি ভালো করে আবার আলুটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পরে এটা হয়েই এসছে। আর একটুখানি আমি ভালো করে নাড়িয়ে নিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এটা কিন্তু একটা খুবই মজাদার রেসিপি আর খুবই অল্প সময়ে হয়ে যায়। এবার দিয়ে দিলাম পাতিলেবুর রসটা, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি কড়াইটাকে নামিয়ে নেব। এটা আমিষ নিরামিষ সবাই প্রত্যেকেই খেতে পারবে। আর এটা যারা নিরামিষ খেতে চান পেঁয়াজটা স্কিপ করে দেবেন, তাহলেই হবে। পেঁয়াজ ছাড়াও এটা খুবই ভালো লাগবে খেতে। আর এবার আমি তো ব্রেডটাকে রেডি করে নিচ্ছি। ব্রেডের মধ্যে আমি একটু গ্রিন চিলি সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দার ব্রেডও নিতে পারেন। ভালো করে আমি চিলি সসটা মাখিয়ে নিচ্ছি ব্রেডের মধ্যে। এখানে যে কোনো সসই ইউজ করতে পারেন, পিৎজা সস বা যে কোনো চাটনি, আপনারা যেটা পছন্দ করেন সেইটা এখানে নিয়ে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি পটেটো স্টাফিং, যেটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা আমি এবার এর উপরে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি এর উপরে যেই ব্রেডটা চাপা দেব সেই ব্রেডটাকে আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি। বাটারটা আমার অ্যাকচুয়ালি ফ্রিজে রাখা ছিল, তো এই জন্য এরকম শক্ত হয়ে গেছে। তো আগের দিন আমার বের করে রাখা হয়নি, বের করে রেখে দিলে ভালো হতো। বাটারটা নরম থাকলে আমি ভালো করে এটা মাখিয়ে নিতে পারতাম। তো যেহেতু বাটারটা শক্ত হয়ে রয়েছে, তো ভালো করে মাখাতে পারলাম না। এরকমভাবেই দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটারটা ভালো করে একটু ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্যান্ডউইচটা আমি 2 পিঠই ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। এর উপরেও আমি একটু বাটার দিয়ে দিলাম, যাতে ভাজাটা খুব ভালো হয়, স্যান্ডউইচটা খুব ভালো ক্রিস্পি হয়, এই জন্য দুদিকেই বাটারটা দিলাম। দেখো দুদিকে কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবেই প্রত্যেকটা স্যান্ডউইচ ভেজে নেব। তো দেখো আমার পটেটো ক্রিসপি স্যান্ডউইচ একদম রেডি। এই স্যান্ডউইচটি বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই খুব ভালোবাসবে, এইটুখানি বলতে পারি। এই পটেটো স্যান্ডউইচটি অনেকে এইভাবে করে থাকে, তবে আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।
তোমরা কিন্তু জানিও বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের কাছ থেকে উৎসাহ পেলে অবশ্যই পরের আরেকটি ভিডিও নিয়ে আসবো। আজ তবে যাই।